যারা যৌবনের শুরুতে অতিরিক্ত হস্তমৈথুন করছেন বা মাস্টারবেশন করছেন, ইরেকটাল ডিসফাংশন, ধাতু দুর্বলতা, যৌন দুর্বলতা, লিঙ্গ শিথিলতা, লিঙ্গর উত্থান, দ্রুত বীর্যপাত, ধৈর্যভঙ্গ, মিলনে দুর্বল, মানে অতিরিক্ত হস্তমৈথুনের ফলে যাদের অকাল বার্ধক্য বা অল্প সময়ের মধ্যে বুড়ো মানুষের মতো দেখা যায়, যৌন দুর্বলতার কারণে আপনারা যারা মানে যে সমস্যাগুলো আমি বললাম, তো যাদের দ্রুত বীর্যপাত হচ্ছে বা আপনারা যাদের যৌন দুর্বলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আপনি আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন, অতীতে যে কোনো ভুলের কারণে আপনার যৌবন শক্তি আপনি হারিয়ে ফেলছেন। তো আমি আপনাদের আজকে একটা ওষুধের কথা বলবো, আর এই ওষুধটার নাম হচ্ছে অ্যাগনাস কাস্টাস। এটা হচ্ছে হোমিওপ্যাথিকের একটি খুবই শক্তিশালী মেডিসিন। এই মেডিসিনটির কোনো সাইড এফেক্ট নাই। আর আপনারা এই ওষুধটি খাবেন অবশ্যই জার্মানি অথবা সুইজারল্যান্ড, মানে এই দেশের, জার্মান এবং সুইজারল্যান্ডের আর যেগুলো হচ্ছে অ্যাগনাস কাস্ট মেডিসিন আসে, তো আসলে এদের রেজাল্ট খুবই ভালো। তো বন্ধুরা, আসলে আমি অ্যাগনাস কাস্টের যে আলোচনা করলাম, আসলে এটি একটি ওষুধ নয়, এটা অনেকের কাছে একটা আত্মবিশ্বাস ফিরিয়ে পাওয়ার একটা হাতিয়ার। তো বন্ধুরা, যাদের স্মৃতিশক্তি মানে দীর্ঘদিন হস্তমৈথুন করার ফলে যাদের স্মৃতিশক্তি একেবারে দুর্বল হয়ে গেছে, তো বন্ধুরা, স্মরণশক্তি আপনাদের যাদের একেবারে কমে গেছে, তো বন্ধুরা, তো যাদের স্মৃতিশক্তি স্মরণশক্তি হারিয়ে গেছে, এখন হচ্ছে মনে হয় যে কখন আমি আত্মহত্যা করি, সারাক্ষণ এই চিন্তাটা মাথায় খেলে। তো বন্ধুরা, যারা দীর্ঘদিন হস্তমৈথুন করছেন, হস্তমৈথুন করার ফলে আপনার ধাতু দুর্বলতা, যৌন দুর্বলতা, পেনিস আর দাঁড়ায় না, পেনিসের মধ্যে শীতলতা চলে আসছে, দ্রুত বীর্যপাত, ধৈর্যভঙ্গ, মিলনে দুর্বলতা, তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই অ্যাগনাস কাস্টাস এই মেডিসিনটি খাবেন দিনে ৩ বার, সকালে ১০ ফোঁটা, বিকালে ১০ ফোঁটা, সন্ধ্যায় ১০ ফোঁটা, দিনে ৩ বার, সকাল, দুপুর, সন্ধ্যা। তো আপনারা এভাবে খাবেন। তো অবশ্যই ওষুধটি সেবন করার পূর্বে আপনাদের নিকটস্থ একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে এই মেডিসিনটি খাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, যেমন অনেক পুরুষ আছে, এই পুরুষের আসলে দীর্ঘদিন যৌন রোগে সে ভোগে, যেমন পুরুষের অত্যাধিক ধাতু ক্ষয় রোগে, অতিরিক্ত হস্তমৈথুন, অত্যাধিক ধাতু দুর্বলতা, মেহ প্রমেহ রোগ, বিভিন্ন সমস্যার কারণে যদি ধাতু দুর্বলতা হয় বা লিঙ্গ শিথিলতা হয়ে যায়, লিঙ্গ বাঁকা হয়ে যায়, লিঙ্গ ঠান্ডা হয়ে যায়, লিঙ্গ ছোট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে এই অ্যাগনাসকাস মেডিসিনটি ব্যবহার করতে পারেন। কোনো পুরুষ যদি দীর্ঘদিন ধরে তার বীর্য ক্ষয় করে ফেলছেন, ধাতু ক্ষয় করে ফেলছেন, তো তার মধ্যে বয়সের মধ্যে একটা বৃদ্ধের ছাপ এসে গেছে, তো সেক্ষেত্রে আপনারা এই অ্যাগনাস কাস্টাস এই মেডিসিনটি ব্যবহার করবেন, দেখবেন আপনার চেহারার মধ্যে সৌন্দর্য চলে আসবে। তো বন্ধুরা, যারা অত্যাধিক হস্তমৈথুন মাস্টারবেশন করে ফেলছেন বা অত্যাধিক মিলনের ফলে যৌন শক্তি হারিয়ে ফেলছেন, দ্রুত যাদের বীর্যপাত হয়, তাদের হারানো শক্তি পুনরুদ্ধারের জন্য আপনারা এই অ্যাগনাস কাস্টাস মেডিসিনটি খুব ভালোই কাজ করে বা আপনারা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, অবশ্যই ভিডিওটি আপনাদের যদি সামান্যতম উপকার আপনার হয়ে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা যারা যে সমস্যায় ভুগতেছেন, আপনারা বেশি বেশি করে আমাদেরকে আপনারা কমেন্ট করবেন, আপনাদের একটা কমেন্টের জন্য আমরা নতুন নতুন ভিডিও আপনাদের তৈরি করে দিতে পারবো। তো বন্ধুরা, যারা
এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আপনারা এই সমস্যায় ভুগতেছেন, আপনারা আপনাদের যা যা সমস্যা আছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর অবশ্যই এই ওষুধ যারা সেবন করবেন, অবশ্যই আপনারা ধূমপান এবং লবণাক্ত খাবার থেকে দূরে থাকবেন। এই ওষুধ খাওয়ার পরে যদি আপনি ধূমপান এবং লবণাক্ত খাবার খান, তাহলে আপনার কিন্তু কাজ খুব কম হবে। তো তার জন্য আপনার দ্রুত রেজাল্ট, ভালো রেজাল্টের জন্য আপনারা অবশ্যই ধূমপানকে ত্যাগ করবেন আর লবণাক্ত খাবারকে ত্যাগ করবেন। তো বন্ধুরা, সবাই যারা যে ধর্মের আছে, আপনারা ধর্মের অনুশাসন মেনে চলেন। ধর্মের অনুশাসন মেনে চললে ইনশাআল্লাহ আপনি অনেকটা সুস্থ হয়ে যাবেন। আর পাপাচার কাজ থেকে দূরে থাকেন। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসলে পাপাচার কাজ, পাপাচার কাজে যারাই যুক্ত থাকে, তারা আসলে অনেক ক্ষতির মধ্যে পড়ে থাকে। তো তার জন্য আপনাদের সবার প্রতি আমাদের দোয়া এবং আশীর্বাদ থাকলো। আপনারা সবাই যেন ধর্মীয় অনুশাসন মেনে চলে এবং পাপাচার কাজ থেকে দূরে থাকতে পারেন। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য, মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি। এখানেই আল্লাহ হাফেজ।